কারফিউ পরিস্থিতি নিয়ে জানাতে সিলেট এবং বগুড়া থেকে এই মুহূর্তে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি সিলেটে, সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রানা মজুমদার। রানা, আজকে সিলেটে কয়টা থেকে কয়টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে? সবশেষ পরিস্থিতি আপনি কেমন দেখছেন? গণপরিবহনের সংখ্যা কি বেড়েছে কিনা আগের তুলনায়? সকাল 8টা থেকে কিন্তু রাত 8টা পর্যন্ত কারফিউ অবস্থা শিথিল করা হয়েছে সিলেটে, এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে প্রতিদিনই কিন্তু আসলে কারফিউ যে শিথিলের যে ঘন্টাটি সেটি কিন্তু বাড়ানো হচ্ছে। এবং আমরা এই বিষয়ে কথা বলেছিলাম জেলা প্রশাসনের সাথে, তারা এই বিষয়টি জানাচ্ছেন যে তারা কিন্তু পর্যবেক্ষণ করছেন যে এভাবে শিথিল করার ঘন্টাটি বাড়িয়ে তারা পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন। পাশাপাশি আমরা কথা বলেছিলাম সিলেটের যে পুলিশ কমিশনার রয়েছেন, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার, তার সঙ্গেও তিনি যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন যে সিলেটে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের প্রস্তুতি তাদের রয়েছে, এবং নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু টহল দিচ্ছেন। পাশাপাশি সশস্ত্র বাহিনীর সদস্যদেরকেও আমরা দেখতে পাচ্ছি যে তারাও কিন্তু টহল দিচ্ছেন। পাশাপাশি নগরীতেও কিন্তু লোক সমাগম বাড়ছে এবং নগরবাসীদের মধ্যে এক ধরনের স্বস্তি ফিরে এসেছে, এবং দোকানপাট খুলতে শুরু করেছে। নগরীতে যানবাহন চলাচল কিন্তু বৃদ্ধি পেয়েছে। এর বাইরেও কিন্তু আমরা সিলেটের যে কেন্দ্রীয় বাস টার্মিনাল রয়েছে সেখানে আমরা গিয়েছিলাম, আমরা দেখতে পেয়েছি যে সেখানে কিন্তু দূরপাল্লার বাসগুলো ছেড়ে গিয়েছে। পাশাপাশি আন্তজেলা বাস যে সার্ভিসগুলো রয়েছে সেগুলো কিন্তু সচল রয়েছে। এর বাইরেও আসলে আমরা কথা বলেছিলাম যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সঙ্গে, তারা যে বিষয়টি জানিয়েছেন যে কারফিউ কিংবা অস্থিরতার কারণে কিন্তু তারা ব্যবসা বাণিজ্য ঠিকভাবে করতে পারেননি। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কারণে তারা কিন্তু আগের অবস্থায় ফিরে যাবেন বলে তারা ধারণা করছেন। সবকিছু মিলিয়ে সিলেটের পরিস্থিতি কিন্তু স্বাভাবিক হচ্ছে দিন দিন। রানা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আমরা বগুড়ার পরিস্থিতি নিয়ে জানাতে যোগ দিচ্ছি সহকর্মী জজিফ হোসেনের সাথে। জজিফ, বগুড়ার পরিস্থিতি আজকে সকাল থেকে আপনি কেমন দেখছেন? গণপরিবহনের সংখ্যা কি আগের তুলনায় বেড়েছে কিনা? আর যেহেতু কারফিউ এর শিথিল হওয়ার সময়টা বাড়ানো হচ্ছে, আজকে কারফিউ কয়টা থেকে কয়টা পর্যন্ত থাকছে বগুড়াতে? গেল 2-3 দিন থেকেই কিন্তু কারফিউ শিথিলতা বগুড়ায় কিছুটা বাড়ানো হয়েছে, এবং আজকেও কিন্তু ঠিক একই রকম অবস্থা। সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত এই কারফিউ শিথিল করা হয়েছে। এবং গত কয়েকদিন থেকে আমরা যে যান চলাচল এবং ব্যবসা বাণিজ্যের অবস্থা দেখছিলাম সেটি কিন্তু বলা চলে যে বগুড়া তার আগের প্রাণ ফিরে পেয়েছে। অর্থাৎ বগুড়ার যে কর্মব্যস্ততা এবং যে যানজট, সেই চিরচেনা যানজট এবং কর্মব্যস্ততা কিন্তু আমরা দেখতে পেয়েছি। আমরা পথচারী কিংবা যারা বিভিন্ন কাজে বের হয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে আসলে প্রত্যেকটি জায়গায় পুলিশের যে কড়া টহল এবং আপনার যে চেকপোস্ট সেগুলো পেরিয়ে কিন্তু তারা নিঃসংকোচে এবং নির্দ্বিধায় তাদের কর্মস্থলে যেতে পারছেন, এবং তাদের নিজের যে জীবন জীবিকা নির্বাহের জন্য যেখানে যাওয়া দরকার সেখানে কিন্তু যেতে পারছেন। দূরপাল্লার বাস এবং আন্তজেলা যে বাসগুলো চলাচল করছে সেগুলোও কিন্তু খুব ভালোভাবে চলাচল করছে, কিন্তু প্রত্যেকটি বাস কোম্পানি তাদের যে নির্দিষ্ট পরিমাণ বাস রয়েছে সেগুলো কিছুটা কম বের করার কারণে যাত্রীরাও যেহেতু কম বের হচ্ছেন, সেই ক্ষেত্রে যাত্রীদের কিছুটা ভোগান্তি আমরা জানতে পেরেছি। তারপরেও তারা স্বস্তিতে বলছেন যে না, তারা ঠিকভাবে তাদের গন্তব্যে পৌঁছাতে পারছেন। একই সাথে গেল 2 দিন আগে ব্যবসায়ীদের সাথে জেলা প্রশাসক কথা বলেছিলেন যে আপনারা যাতে ঠিকমতো ব্যবসা করতে পারেন সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছে তারা কিন্তু আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রত্যেকটি জায়গাতে মোতায়েন থাকবে, এবং আপনারা যাতে ব্যবসা প্রতিষ্ঠান ভালোভাবে পরিচালিত করতে পারেন সেজন্য তাদের নিরাপত্তাও দেওয়া হবে। গতকালকে বগুড়ায় স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন, উনি যেটি আসলে বগুড়ায় যে সহিংসতার কারণে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে, বগুড়া জেলা আওয়ামী লীগের কার্যালয়, মুজিব মঞ্চের মুরাল, এছাড়া আরও কিছু স্থাপনা রয়েছে সেগুলো তিনি পরিদর্শন করেছেন, এবং পরিদর্শন শেষে তিনি বলেছেন আসলে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার আসলে প্রত্যেকটির বিচার তিনি করবেন, এবং এই সাথে বগুড়াবাসী। জোজেফ, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আমরা আবারও যোগাযোগ করব। বগুড়ার সবশেষ পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী জোজেফ হোসেন।